আচ্ছা, যেটা দিয়ে ভাগ করব আমাদের এই সংখ্যাটা দেখতে হবে এবং এইখানে এইখানে এই সংখ্যার মধ্যে যত অঙ্ক আছে তত অঙ্ক আমাদের কি ভাজ্য থেকে নিতে হবে, তাই তো? তাহলে এখানে কত অঙ্ক আছে? 3 অঙ্ক। 3 অঙ্ক আমরা নিলে কত হয়? 311 হয়। 311 কি 328 দিয়ে ভাগ যায়? ভাগ যায় না। কেন যায় না? 328 হচ্ছে 311 ছোট, এই জন্য নাকি? তাহলে আমরা আরেকটি অঙ্ক বাড়াই নিব। তাহলে এবার কত হয়? 3116 হচ্ছে। 3116। এখন এই 328 3116 মধ্যে কতবার যায় সেটি আমাদেরকে গুণ করে দেখতে হবে নাকি? তাহলে প্রথমে গুণ করার আগে আমরা তো 1 থেকে 9 পর্যন্ত গুণ করতে পারি না। 328কে যদি আমরা 1 থেকে 9 পর্যন্ত গুণ করতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে না? তাহলে সংক্ষেপে কিভাবে করা যাবে সেটা আমরা দেখব। এখানে প্রথমে আছে কত? প্রথম অঙ্কটা 3, এখানে আছে 3, কতবার যায়? একবার নাকি? তার মানে এই দুইটা অঙ্ক যদি নেই তাহলে কতবার যাচ্ছে? 10 বার। ঠিক আছে, 10 বার তো আমরা কখনোই একসঙ্গে দিতে পারি না। তাহলে আমরা 9 বার দিয়ে দেখি। 9 বার দিয়ে দেখি। 328কে আমরা কত দিয়ে গুণ করব? 9 দিয়ে। 9 দিয়ে গুণ করব। তাহলে 8 9 72 এর 2 হাতে থাকলো 7, আর 9 দুগুণে 18, আর 7 হচ্ছে 25, হাতে থাকলো 2, 3 9 27, 27 এর 2 29, এখানে আছে 2952, আর এখানে আছে 3116। তাহলে আমরা 9 বাদ দিব। এখানে 9 বাদ দিলে হবে 2952। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে নাকি? 6 থেকে 2 বিয়োগ করলে 4। এবার উপরে আছে 1, নিচে আছে 5। আচ্ছা, নিচে বড় সংখ্যা, এজন্য আমরা এটাকে 11 ধরবো নাকি? 11 থেকে 5 বিয়োগ করলে 6। এখন এখানে 11 ধরার কারণে 9 এর 1 10, উপরে আবার 1 আছে, তার মানে এখানে এটাকে 11 ধরতে হবে। তাহলে 11 ধরলে 11 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 1, হাতের একটা এখানে এসে 3 3 মিলে গেল। এইবার এখানে আমরা পেলাম 164। ডান দিকে আর একটা অঙ্ক বাকি আছে, সেটি আমরা এখানে নামাবো, সেটি হচ্ছে 0। ঠিক আছে, এখন 328 দিয়ে এই 1640কে আমাদের ভাগ করতে হবে নাকি? তাহলে 328 1640 এর মধ্যে কতবার যায়? এখানে দেখি 3 16 মধ্যে যায়, 5 বার যায় না? আমরা 328কে যদি 5 দিয়ে গুণ করে দেখি, কত? 5 8 40 এর 0, আবার 5 দুগুণে 10, আর এখানে হাতে ছিল 4, 14, হাতে কত? 1, 3 5 15 আর 1 16, তাহলে 1640। এটা তো হয়ে গেছে। তার মানে এখানে 5 বাদ দিলে আমরা এখানে লিখব 1640, অর্থাৎ মিলে গেল। তাহলে এখানে ভাগশেষ 0। বুঝতে পেরেছো?